সাকিবুল ইসলাম সালমান লিখেছেন, আমি 14 বছরের কিশোর। একসময় আমি স্কুলের কিছু শিক্ষকের, বিশেষ করে একজন প্রতিবন্ধী শিক্ষকের প্রতি বেয়াদবি করেছি। তারা তখন আমাকে বদদোয়া করেছিলেন। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন, তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই। আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকব? এই বদদোয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভাই সাকিবুল ইসলাম সালমান, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য, সেটা আপনি হয়তো নিজেও অনুমান করতে পারছেন। বান্দার হক এটা আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কাউকে গালি দাও, কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে, কারোর প্রতি জুলুম করে, তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকিয়ে আসে, তার কাছ থেকে মাপ চেয়ে দফা রফা করে আসে, কারণ কিয়ামতের দিন কেউ কাউকে ছাড় দিবে না। এখন আপনার হাতে সে সুযোগটা নেই, কারণ অনেকে মারা গেছেন, অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না। এমতো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তওবায়ে নাসুহা করা, যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না, কারোর প্রতি জুলুম করবেন না, কারোর প্রতি অবিচার করবেন না, কাউকে গালমন্দ করবেন না। এবং আপনাকে পরিপূর্ণরূপে তওবা করতে হবে এবং সংকল্প করতে হবে, ইস্তেগফার করতে হবে, যেটুকু হয়েছে সেজন্য ক্ষমা প্রার্থনা, আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার আচরণকে পরিবর্তন করে দেন, এবং যেই অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ, আপনি আমাকে এটা থেকে মুক্তি নসিব করেন। কোন কোন আল্লাহর বান্দা, তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্ত করবেন, এই মর্মে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। সেজন্য আপনি আল্লাহর কাছে যত বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, দোয়া করবেন, আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মুক্তির পথ সুগম করবেন। এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয়, তাদের তরফ থেকে কিছু সাদাকা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি। সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো কোনো নেকামল করা, যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমার ওই শিক্ষককে আপনি মাফ করে দিন, তাকে জান্নাতবাসী করুন, তার ভুল ত্রুটি মাফ করুন। আপনি যখন এভাবে তার জন্য দোয়া করবেন, তখন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে রহম করুন, এবং রহমত যে আল্লাহর অনুগ্রহ, সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। অর্থাৎ আমার তো আর কোনো উপায় নেই, তাহলে আমি তো নিশ্চয়ই জাহান্নামে, এরকম মনে করার কোনো কারণ নেই, বরং আপনি আপনার চেষ্টা চালাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন, বিভিন্ন রিওয়ায়াতের আলোকে বোঝা যায় আল্লাহ তাআলা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন। সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন।